বৈশাখী চরে যাচ্ছি। বৈশাখী চরটা হচ্ছে এই এলাকায় বগুড়া জেলার একটা উপজেলার একটা অন্তর্গত, এবং বলা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বৈশাখী চরটা। হ্যাঁ, এই তো আমাদের সব বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রমের কাজকর্ম চলছে, আমরাও আছি। কেউ টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে, উৎসুক জনতার ভিড়ও আছে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ত্রাণের জন্য সবাই কাজ করছে, যে যার মতো করে কষ্ট করছে। হ্যাঁ, মোমবাতি, হ্যাঁ, তেল, হ্যাঁ। ব্র্যান্ডটা তো ভাই জটিল একটা ব্র্যান্ড নিয়েছেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হ্যাঁ, এখন আমাদের বাজেটের মধ্যে যেটা আসছে ওইটাই দেওয়া হয়েছে। এখন কি বলবো, হ্যাঁ দিচ্ছি, হ্যাঁ 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 আমি দিচ্ছি, সমস্যা নাই। সবাই আছে এখানে। একটা মাদ্রাসা আছে, ধুনুট জাহিদুল ইসলাম জুয়েল মেমোরিয়াল সিনিয়র মাদ্রাসা, আর এখানে আমরা কাজ করছি ধুনুট কেন্দ্রীয় জামি মসজিদে। এখানে মুসল্লিরাও আমাদের সহযোগিতা করেছে। ইভেন এখানকার উপজেলা ভাইস চেয়ারম্যান আমাদের সাথে সকালে দেখা করে গিয়েছে। তারা, আমরা কোম্পানি না, আমরা সবাই স্টুডেন্ট, ছাত্র ভার্সিটির স্টুডেন্ট। আমরা ঢাকা মোহাম্মদপুর থেকে এসেছি, ঢাকা থেকে এসেছি। কেউ মোহাম্মদপুর থেকে, কেউ আপনার মৌচার থেকে, কেউ মিরপুর থেকে, কেউ আসছে বিশ্ব রোড থেকে, কেউ আসছে মৌচার থেকে, এই আর কি। আমরা সবাই এসেছি এখানে বানভাসীদের পাশে দাঁড়ানোর জন্য, আমাদের দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য, এই আর কি। তো যা বলছিলাম, এখানকার উপজেলা ভাইস চেয়ারম্যান এসে আমাদের সকাল দেখা করে গেছে। উনি আমাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে গেছে আর আমাদের উৎসাহ দিয়ে গেছে, এই আর কি। তো আমাদের মোটামুটি সবগুলোর মধ্যে উপকরণগুলো ঢুকিয়ে শেষ করা হলো। কিছু নাই, এই যে ডাল রয়ে গেছে এক্সট্রা, হ্যাঁ ওগুলো একটু এক্সট্রা ঢুকাই দেন কোনটার মধ্যে। লবণ কোনটায় কম পড়ছে, এটার মধ্যে ডাল বেশি ঠিক আছে, বেশি দিল তো এটা। লবণ কোনটার মধ্যে কম ছিল? এই দুটো একটা আলাদা খাটু, এর মধ্যে দিয়ে দেন মসজিদে। হ্যাঁ ওই ওনাকে দিয়ে দেন ডাল। আচ্ছা আচ্ছা এটা দিয়ে দেন। আচ্ছা এইটা, এইগুলা আপনার জন্য। হ্যাঁ আপনার আমাদের জন্য কষ্ট করছেন। ফোন ক্যামেরা নিচ্ছেন? আপনি আমারে করেন, আমি আপনার করি। ওকে
না, ওই যে ভ্যান গাড়িতে বা সিএনজিতে করে। সম্ভব না শাহজাহান সাহেব, আপনি এগুলো নিয়ে আবার এক জায়গায় রাখবো তারপরে আপনি আর বেশি লাগবে সময় ভাই। আচ্ছা, তাহলে একটা কাজ করা যাক, তাহলে আমরা কি করি, আমরা নৌকায় চলে যাই, নৌকায় যে নৌকাটাকে তারপর আমরা স্পটে চলে যাই। আর নাই নাই কি বলে সবল আগানা ধুস, সবল আগানা ধুস, আগানা ওইভাবে না রে ভাই, লম্বা করে ধরে ও ভাই খালি মুরা নেওয়া ও মুরা না তুই শাহজাহান এই যে নদী এখন মোটামুটি পানি শান্ত। আমরা একটু পরেই বৈশাখী চরে যাচ্ছি। বৈশাখী চরটা হচ্ছে এই এলাকায় বগুড়া জেলার একটা উপজেলার একটা অন্তর্গত, এবং বলা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বৈশাখী চরটা। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই রওনা দিতে পারবো। আর এবং আমাদের যে কাজগুলা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো নৌকাতে ভালোভাবে বোঝা হচ্ছে না এখান থেকে, এটা তো ওরা ই করতেছে। আমরা ওইখান থেকে ই করে আমরা এখান থেকে রেডি হচ্ছি। কিছু লেনদেন বাবদ ওই যে আমাদের গাড়িতে ওই দূরে আমাদের গাড়িতে একটু ঝামেলা হইতেছে, ওগুলা মিটমাট করে আসতে বলে একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমরা বসে আছি। আশা করি হয়ে যাবে, এই যে আসতেছে। তবে নদীর পরিবেশটা অনেক সুন্দর এবং আমরা আসলে অনেক ভাগ্যবান যে আমরা আজকে আসছি এবং আসার পরে কোনো ঝড় বৃষ্টি নতুন কোনো প্রভাব নাই। আর প্রাকৃতিক দুর্যোগও খুব বেশি আমরা মোকাবেলা করি নাই বললেই চলে, এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের এই মহৎ কাজে তিনি আমাদেরকে সহযোগিতা করছেন। এবং আমরা মোটামুটি আশা করি ইনশাআল্লাহ আমরা আমাদের
কাজগুলা ঠিকঠাক ভাবে করে আসতে পারবো এবং যে মহৎ উদ্দেশ্যে আমরা আসছি ইনশাল্লাহ সেটা পূরণ হবে। তো আপনাদের আসলে অনেক ধন্যবাদ যে আমাদের সাথে আছেন এবং ভিডিওটা দেখতেছেন এবং আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সহযোগিতা করবেন। এই যে আমাদের ভাইরা চলে আসছে যাদের জন্য আমরা ওয়েট করতেছিলাম। ওকে, তো কি অবস্থা ভাই? লাস্ট পর্যন্ত আমরা যাচ্ছি তাহলে ইনশাল্লাহ। ওকে, তো ঠিক আছে, অতিক্রম করে আমরা যাচ্ছি। এই এক্ষুনি আমরা এই নৌকায় উঠবো। নৌকাটা বিশাল বড় নৌকা, দেখেন অনেক বড় নৌকা, অনেক বড় একটা নৌকা যাচ্ছে ইনশাল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। Thank you.